আমি বাসা থেকে না বলে যাত্রা দেখতে গেছিলাম। চলে না, আমি আবার ব্রাহ্মণ মানুষ কিনা, পেটটাই একমাত্র সার। অন্ন জলমল নাইকো ঘরে, পারব না ভোজন করাতে। করছি তো মহারাজ, ওই তো অদূরে সত্যবান লতা লতায় ঘর বেঁধে সেখানে বাস করছে। আজকে এই মাসে আপনার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আপনার মানুষের আনন্দের, বাঙালি জাতির একটাই জায়গা ছিল। যাবার পূর্বে একটা গ্রুপ ছিল, আজকে তারা নাই। আজকে অনেক দিন পর ওরা আমাকে অনেকবার রিকোয়েস্টের পরে, আসলে রিকোয়েস্ট না, আমার অনেক ব্যস্ততার মধ্যে আমি আসছি। তার কারণ আপনারা এই যাত্রাটা উপভোগ করবেন। আমাদের বাংলাদেশের এগুলোই ছিল। আজকে আমরা, আপনারা জানেন, যুগ অনেক চেঞ্জ, অত্যাধুনিক হয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশ, দেখা যায় ভালো, দেখা যায় খারাপও দেখা যায়। আপনারা খারাপটা বর্জন করবেন, ভালোটা গ্রহণ করবেন। এই গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা আপনারা দেখবেন, সবাই সুশৃঙ্খল ভাবে, ওরা কষ্ট করে করেছে। প্রধান আকর্ষণ আমাদের শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু কাকাকে ফুল দিয়ে বরণ আজকের এই লোকনাট্য অনুষ্ঠানের এই যে মঞ্চস্থ নাটক হচ্ছে সেই নাটকের
করেছি, নাকি নেই আছে কোন রাজা এই রণজনে হয়ে এই দেশান্তরে আবির্ভূত দিয়েছি আমি। অশান্তে রটি উঠেছে আমারই নাম, তাই বলে মন্ত্রী নিশ্চিন্তা হয়েছে আমি। আর নেই চিন্তা কিছু মোর, আনন্দ হয়েছে হিল্লা মোর। রাজ্যময় আনন্দের লহর। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে আমার মনে হয় এখনো সম্পূর্ণ রূপে চিন্তা মুক্ত হতে পারেননি হুজুর। হয়তো বা দু একজন রাজা বাকি আসছে নিশ্চয়ই। একথা সত্যি মহারাজ, এখনো সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেননি। হয়তোবা দু একজন রাজা এখনো বাকি আছে। মন্ত্রী, সেনাপতি, নরোত্তম, রাজা রয়েছে বাকি, এখনো আছে বীর। আমি দেখতে চাই রণজিতের তরে নাহি চাই। মহারাজ, আপনি অবগত হয়েছেন সকল রাজাকে পরাজিত করেছেন, কিন্তু এখন পর্যন্ত অধিপতি অজয় সিংহকে পরাজিত করতে পারেনি। ঠিকই বলেছ মন্ত্রী, ঠিকই বলেছ সেনাপতি, ঠিকই বলেছ নরোত্তম। আমি সকল রাজাকে পরাজিত করেছি, কিন্তু এই শান্তিপুর রাজাকে এখনো পরাস্ত করতে পারিনি। আমি মন্ত্রী আজ হতে প্রতিজ্ঞা মোর, অজয় সিংহকে পরাজিত না করেই আমি ক্ষান্ত হব নাই। হারাও ঢঙ্কার অশোক ছোটে সৈন্য শরীরগণ হোক মিলিত একসাথেই, তরবারির চক্তি ছিদ্রেই থামতে উঠুক নিত্যের আওয়াজ। তরবারি দিয়ে দিব নাম অজয়, অজয় সেনের নাম ঘোষণা করিব আমি সিংহের নাম। জয় রাজা রণজিৎ সিংহের জয়, জয় রাজা রণজিৎ সিংহের জয়। হরে রাম, হরে রাম।
রয়েছে তোর এবং কবাডি তবু শুনিয়াছি কি আমি কাপুরুষ মহারাজ মহারাজ আমি চললাম সৈন্য প্রস্তুত করছি। মহারাজ আমিও যুদ্ধের আয়োজন করি গে যা মহারাজ প্রাণ করে চলে না মহারাজ। কি বলতে চাইছ কারণ হচ্ছে যুদ্ধ করিতে করিতে যদি বাপ ঠাকুরটা করছি পানটা হারাই তাহলে আমি মহানন্দে উপভোগ করতে পারবো না মহারাজ। ব্যাপার হচ্ছে লবণ যথায় লিপ্ত গীতম অসং সুন্দরী নারী এই যুব্য যাত্রা শুভ হতে। বেশ তবে ডেকে আনো সুন্দরী দেখে তাদের এই নুপুরে নিনিঝিনি শব্দে উচক মোর মনা প্রাণ ছড়িতের প্রতি বৎসর নলিত দেহের প্রতি পদক্ষেপে ইতিহাসকে জাগিয়ে তোলো। তাই যাচ্ছে হুজুর, তাই যাচ্ছে। ওই হে বাইজিগণ সুন্দরীগণ আমি শান্তিপুর অধিপতি অজয় রাজাকে পরাস্ত করতে তাই যাবার পূর্বে हेलो ओ बेटा ঢোকে, 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 ঢোকে। हेलो এদেরকে প্রত্যেককে 500 করে টাকা দিয়ে বিদায় করো। আপনার আদেশ আমার কাছে থেকে প্রধানমন্ত্রী যান সেনাপতি আপনারা যুদ্ধে যাত্রার আয়োজন করুন। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। নরোত্তম
এই যুদ্ধ হয়েছে আমার শেষ জীবনের, তাই আমি চাই এই রণক্ষেত্রে আমি নিজেই যুদ্ধে যাত্রা। শোনেন শোনেন মহারাজা, ওই আমি হইলাম গরিব প্রজা, আয়োটি রাজন হে, দয়া করে কিছু সাহায্য দেন মোরে। হ্যালো প্রথম সাহায্য তোমার প্রতি, আর দ্বিতীয় সাহায্য তোমার কে হলো তোমার? ক্ষুধার্তকে অন্নদান আর তৃষ্ণাকে জলদান করা, এই যে মহাকর্তব্যের কাজ মহারাজ। রাধে রাধে। কি বলতে চাইছো তুমি? বলি এই গরিব বেচারাকে কিছু সাহায্য দিলে সে ভালো মতো খেতে পারে। বেশ, ক্ষুধার্তকে অন্নদান হ্যাঁ, আর তৃষ্ণাকে জল দান, তা মহা পুণ্যের কাজ। তাই তো বলি মহারাজ। তবে দাও হে বৎস, আমার এই ধারণা নদীর তীরে একটি সুন্দর বন আছে, এই বন আমি তোমায় দান করলাম। এই বনে তুমি চন্দন কাঠ কেটে এই বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্ভর করো। তবে যাও। রাজা দয়া হইল, অনেক এক কথায় নর্তকীদের দিয়েছে 500 টাকা দান, অথচ ওই গরিব বেচারা দুদিন ধরে অনাহারে আছে, তাকে একটি পয়সাও দিল না, দিয়েছে একটি বোন। ঠিক আছে, এসো এসো বাবু, তুমি আমার সাথে এসো। রাধে রাধে। শোনো না, রানী, আজ বৌমা দিন হয় দুর্গা মাতার আয়োজন করে আসছি, কিন্তু পুত্রধন নাহি নিলাম আমি। তোমার বোধ অজানা কিছুই নেই যে ফুল বাগানে খেলা করে কত রাজার রাজকুমার
হ্যালো প্রেম জলে আবদ্ধ হয়ে যায় তারা, প্রেম মালাকে বরণ করে চিরতরের তরে অবদর্তন হয়ে যায় তারা। তাই বলি প্রিয়ে, কন্যা মোর বিষয়া সুন্দরী পূর্ণ শশীতলা, তাকে নিয়ে সাথে যদি তারা লুকোচুরি খেলা করে, নিন্দা তাতে হবে না কিছু, আসিবে সুপুত্র সুযোগ। জানি না, অজানা কিছু নাহি মোর, কিন্তু রাজা কন্যা মোর বিষয়ে সুন্দরী সরল প্রাণা, হয়তো সে নয়ন বিহারী, হরি ছাড়া নাহি তার কোনো গতি। আচ্ছা রানী, জিজ্ঞাসা দাসীরে হলো কিনা পূজার আয়োজন? কোথায় হে দাসীগণ? আমাদের স্মরণ করেছেন? হ্যাঁ দাসীগণ, রানী মোর প্রতিদিন পূজা করে সন্তান কামনায়, কিন্তু পুত্র সন্তান নাহি নিলাম আমি। তাই তোমরা আজ হতে নারাদোষ পুষ্প দ্বারা করিবে পূজার আয়োজন, পারবে কি তা? নিশ্চয় পারবো মহারাজ। বেশ, তাহলে আরম্ভ করো। শুনেন শুনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। শোনেন শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। আয়োজন করি গিয়ে। হে দয়াময় করুণার সাগর, দয়া কি হবে না মোর প্রতি? অদম সন্তান তবু আমি দিবারাত্রি করি প্রার্থনা। হে প্রভু জগৎ স্বামী, দয়া করো মোরে, তবে হবে আমার মনে বাসনা পূরণ। শুনেনি মহারাজ, সমাচার মোর কত শত সৈন্য নিয়ে রণরাজ উপনীত প্রাসাদ দুয়ারে, শত শত সৈন্য নেই তার গণনা, রণবীরে অন্য কিছু নেই তার কামনা। যাও বাহক, বলো গিয়ে তোমার রাজাকে আমরা রয়েছি প্রস্তুত, অবিলম্বে দেব দেখা প্রাসাদের দ্বারে। কিন্তু এই কথা কি সত্য? রণরাজা বিনা দোষে
কেন আক্রমণ করবি আমার রাজ্য? না না, হয়তো সোনাদা কেমানের গর্জন, হয়তো সোনাদা সৈন্যদের কলহ। কোথায় কোথায় সেনা সৈন্যগণ? সেনাপতি, রণরাজা বিনা দোষে আমার সিংহাসন আক্রমণ করছে। যাও সেনাপতি, প্রাণ খুলে অসন পেলে যুদ্ধ করো। আজ তোমাদের হাতে আমার মান সম্মান। আপনি কোনো চিন্তা করবেন না, বিনা যুদ্ধে ভূমি করিব না দা, বুঝিয়ে দিব এই তস্কর রাজাকে। নহি দুর্বল, নহি আমি জীবন দিয়ে হলো, জীবন দিয়া হলো এই রক্ষা করব মাতৃভূমি। আমি এখনই যাচ্ছি মহারাজ। মন্ত্রী মহাশয়, আর বিলম্ব নয়, রণদের সাথে সজ্জিত হয়ে প্রাসাদ ধরে ঢুকতে হবে। তস্কর রঞ্জিত রাজাকে চলুন আমার সঙ্গে মন্ত্রী মহাশয়। এসেছিলাম সৈন্য দল নিয়ে, কিন্তু কই একটি সৈন্য নেই তোমাকে রক্ষা করবে। আরে বলো রাজা, তবে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করবে না প্রাণ বলি দিবে? দেখি তোমার শক্তির কত এবার কোথায় পালাবে রে অজয় রাজা? অজয় রাজা সেন নরোত্তম, বন্দী করো অজয় রাজাকে। বলো রাজা, এবার তোমার প্রাণ বোধ করবো না তুমি সিংহাসন ত্যাগ করবে? বলো তুমি কোনটা চাও? বেশ ভিড় পান করিয়াছ রাজা, আমি তোমায় মুক্তি দিলাম, কিন্তু মনে থাকে যেন চিরদিন তুমি আমার বশ্যতা স্বীকার করবা। নরোত্তম, মুক্ত করে দাও, তার মাথার কাজটা পরিয়ে দাও।
এসো রাজা, বসো তোমার এই পবিত্র সিংহাসনে। কিন্তু রাজা, অপরাধ ক্ষমা করম, অন্যভাবে আরো আলিঙ্গন। বন্ধু, এসো বন্ধু। সুখে রাজ্য পরিচালনা করো রাজা, আর কোনো ভয় নেই তোমার। বলো সবাই, জয় অজয় রাজার জয়, জয় জয় অজয় রাজার জয়, জয় জয় অজয় রাজার জয়। জয় 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 না রাজা, আমরা রাজ্যে ফিরে যাব, আর একদিন এসে তোমার আতিথ্য গ্রহণ করব। বেশ, তাই চলুন। দোকানে খালি একলা, হে দোকানে লোক যাবে। এই পেট ধরে খারাপ। ও কি দোকানি দয়া করে তোরি চিনি আমার করি
ভাই তাই যাচ্ছি। যাও বাসানি। জানি না সত্যবতী আমার বেঁচে আছে কিনা। এই বাসান্না, এই বাসান্না, এই হারামজাদা, আমার দোকানে সব জাল খেয়ে বলেছি। যাও, কাজ নাই, করতে হয়, যাও, কাজ নাই। হাতে যাও, যাও। হায় ভগবান, স্বামী সেই সকালবেলা বেরিয়েছে খড়ির বোঝা মাথায় নিয়ে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, এখনো সে বাড়ি ফিরল না। জানি না এখনো কি খড়ি বিক্রি করতে পারিনি ঠাকুর। আজ 3 দিন যাবৎ অনাহারে আছে, কেমন করে খড়ির বোঝা মাথায় নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর। হায় ভগবান, বরকা বালে এতই দুঃখ লিখে ভগবান এত দুঃখ ছিল আমার সারা দিন যাই ও না সত্যবতী পিয়ে আমার, সত্যবতী পিয়ে আমার, তুমি প্রাণী বেঁচে আছো পিয়ে? তুমি ক্ষুধায় বড় কষ্ট পেয়েছ। এই নাও চাল ডাল, তাড়াতাড়ি তুমি রান্নার আয়োজন করো। না প্রাণনাথ, তোমার চরণের আশীর্বাদে এই দাসীর কোনো কষ্টই হয়নি। তোমার চরণ পূজব স্বামী,
আমার, কোন পুণ্যের কাজে তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি। ধন্য আমি, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতে জানে, রাতের বাসরে দোসর হয়ে, তাই সে আমায় টানে, চাঁদ বুঝিতে তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হয়ে, তাই সে আমায় জানে, চাঁদ বুঝি তা জানে। রাতের আকাশে তারার মিতালি, তোমারে দিয়েছে সুরের গীতালি, রাতেরও আকাশে তারারও মিতালি, আমারে দিয়েছে সুরেরও গীতালি, আকুল ভোমরায় বলেছে কথা, বকুলেরও কানে কানে, চাঁদ বুঝিতা জানে, বন্ধ করেন। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, চাঁদ বুঝিতা জানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছ আমারে, এত যে পাওয়া কেমনে সইব, একাকী আমি নীরব আকাশে, আকুল পাপিয়ায় ছড়াই সে কথা, বকুলেরও কানে, চাঁদ বুঝি তা জানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝিতা জানে, চাঁদ বুঝিতা জানে। এখন চলো হাত মুখে ধুয়ে খাবি চলো। তাই চলো। আসছেন আমাদের মাটিও মানুষের নেতা জনাব আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, জোরে কর হাততালি, অভিনন্দন। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষিত ছিলাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মহান বিজয় দিবস, বাঙালির ঐতিহ্যবাহী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7 মার্চের বাংলার রেসকোর্স ময়দানে ভাষণ দিয়ে কোটি বাঙালির বাঁশ ও লাঠি নিয়ে পাক হানাদারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজ আমাদের এই বিজয় ছিনিয়ে আনা হয়েছে।
সেই বিজয় দিবসে আমরা বিজয় উদযাপন করছি লোকনাট্য অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন 65 নং ওয়ার্ডের মাটিও মানুষের নেতা জনাব আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু। কাকাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাস, আজকে এই মাসে আপনার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আপনার মানুষের আনন্দের, বাঙালি জাতির একটাই জায়গা ছিল যাত্রাটা। আসলে আমরা এই যুগের ছেলে মেয়েরা যাত্রা কি জিনিস সেটা ভুলেই গেছে। এক সময় আমিও ছোটকালে একবার যাত্রা দেখতে গেছিলাম। সেই সময় আমার বয়স ছিল 7 বছর। আমি বাসা থেকে না বলে যাত্রা দেখতে গেছিলাম। আজকে যিনি যাত্রার নায়ক, বাদল ভান্ডারীর বাবা ছিল যাত্রার জল্লাদের অভিনয় করত, বিশাল দেহের মানুষ ছিল। আজকে এই জাহাঙ্গীর বয়াতি ছিল, যারা আজকে এই যাত্রায় আমাদের ঐতিহ্যবাহী মাতোয়ালের একটা গ্রুপ ছিল, আজকে তারা নাই। আজকে অনেক দিন পর ওরা আমাকে অনেকবার রিকোয়েস্টের পরে, আসলে রিকোয়েস্ট না, আমার অনেক ব্যস্ততার মধ্যে আমি আসছি। তার কারণ আপনারা এই যাত্রাটা উপভোগ করবেন। আমাদের বাংলাদেশের এগুলোই ছিল। আজকে আমরা, আপনারা জানেন, যুগ অনেক চেঞ্জ, অত্যাধুনিক হয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশ, আমাদের হাতে মোবাইল থাকে। এই মোবাইলটি একটা, আপনার এখানে অনেক কিছু দেখা যায়, ভালোও দেখা যায়, খারাপও দেখা যায়। আপনারা খারাপটা বর্জন করবেন, ভালোটা গ্রহণ করবেন। এই গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা আপনারা দেখবেন, সবাই সুশৃঙ্খলভাবে, ওরা কষ্ট করে করেছে, আপনারা দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। দর্শক, এই মুহূর্তে আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের শামসুদ্দিন ভূঁইয়া সেন্টু কাকাকে ফুল দিয়ে বরণ আজকের এই লোকনাট্য অনুষ্ঠানের এই যে মঞ্চস্থ নাটক হচ্ছে, সেই নাটকের নায়ক এবং নায়িকা বাদল ভান্ডারী এবং মুক্তি রানী। জোরে করা হাততালি। ফুল দিয়ে বরণ করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ। ধন্যবাদ সেন্টু কাকাকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের মাঝে এসে অনুপ্রেরণা যোগানোর জন্য। বাকি এখন কি করা যায় নরোত্তম? আমিও তো তাই ভাবছি হুজুর, আমি যে আর চলতেই পারছি না। হুজুর, ক্ষুধা চালায় আর পাও চলে না। আমি আবার ব্রাহ্মণ মানুষ কিনা, পেটটাই একমাত্র সার। মহারাজ, ওই তো অদূরে সত্যবান লতাপাতায় ঘর বেঁধে সেখানে বাস করছে। আমরা সেখানে যেতে পারলে এটা আশ্রয় হবে আমাদের। হ্যাঁ মহারাজ, এছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। বেশ, তাই চলো হে নরোত্তম, আজকে রাতটা আমরা এই সত্যবানের গৃহেই কাটাবো। রাত্র প্রকাল হলে আমরা দেশ অভিমুখে যাত্রা করব। তাই চলুন মহারাজ, তাই চলুন।
এবার তুমি খেয়ে নাও। চেয়ার থেকে এই যে তুমি দাও। প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে, তুমি আমি বাঁধবো এ ঘর মনের মতো করে গো, মনের মতো করে প্রদীপ হয়ে থেকো যেন আমার হৃদয় মাঝে, তুমি আমি বাঁধবো সে ঘর মনের মতো করে গো, মনের মতো
তুমি বসো, আমি বিছানার ব্যবস্থা করছি। গান গাবি? গাইতো না তো। এই, বলি হ্যাঁ, সত্যবান বাড়িতে আছো? আরে ও সত্যবান, বলি হ্যাঁ, আরে বাড়িতে সত্যবান, সত্যবান তুমি বাড়িতে আছো? কি আপনার? রাধে রাধে। আরে তুমি আমাদেরকে চিনতে পারছো না? এই যে সঙ্গে মহারাজ এসেছে। প্রণাম হয় মহারাজ। আশীর্বাদ করে বৎস, তবে দীর্ঘ জীবী হও। মহারাজ, কি অভিযোগে গরিবের দ্বারে জানতে পারি কি? নিশ্চয় জানতে পারবে বৎস। আমি গিয়েছিলাম শান্তিপুর অধবতী অজয় সিংহের বাড়ি। সেখান থেকে ফেরার পথে এখানেই দিবাবসান হয়ে গেল। তাই আজকের রাতটা তোমার বাড়িতেই কাটাতে চাই। তুমি কি তাতে রাজি আছো? মহারাজ, এই যে আমার পরম সৌভাগ্য। জানি না কোন পুণ্যের ফলে আমি আপনাকে অতিথি রূপে পেয়েছি, কিন্তু মহারাজ আমাদের ঘরে তো আসবাবপত্র কিছুই নেই। কি কয়, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। কোথায় আমি আপনাকে বসবার স্থান দিব মহারাজ? ও কি রাজন গো, কোথাও হতে দেব বসিবার আসন। ঘর দরজা নাইকো মোদের
যা করব। স্বামী, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমার এই পরনের বস্ত্র আমি মহারাজের সজ্জার ব্যবস্থা করব। যে অতিথি নারায়ণ তাকে অমার্থা করা যে যায় না। ধাও তোমার পরিধানের বস্ত্রখানায় মহারাজের সজ্জার ব্যবস্থা করে দাও। মহারাজ, আমার যে আর আসন পাত্র কিছুই নেই। আমার স্ত্রীর পরিধানের বস্ত্র ছিঁড়ে আপনার সজ্জার ব্যবস্থা করেছি, আপনি স্মরণ করুন মহারাজ। যাও সেনা সৈন্যগণ, তোমরা বৃক্ষতলে গিয়ে বিশ্রাম করো গে। হুজুর, তুমি আমার পাশে থাকবে। বাক্যন বাবা, বাক্যন, ভাগ্যন ভাগ্যন, এই খিদা কি আর ঘুম ধরে বাবা? বাবা সত্যবান, এই তোমার ঘর কি খাবার কিছু নেই? না গোসাইজি, আমার ঘরে যে খাওয়ার মতো কিছুই নেই। এই কিছু চিরামুড়ি? না গোসাইজি, বলছি তো কিছুই নেই। যাক বাবা, পেটে ক্ষুধা থাকলে কি আর ঘুম আসে? ভালো ভালো রাত্রটা কেটে গেলেই হলো। রাধে রাধে। আজ সত্যবতীর গর্ভে একটি ছেলে জন্মগ্রহণ করবে। আমি এসেছি তার ভাগ্য গণনা করতে। আমি যাই দেখি, দেখছি এ দেশের মহারাজ রণজিৎ সিংহ, তাকে তো অপমান করে তাকে যাওয়া যায় না। আচ্ছা, মহারাজকে ডেকে তার পা দুখানা একটু সরাতে বলি। মহারাজ, মহারাজ, আমি ভাগ্য বিধাতা, আমি ভগবানের ভাগ্য অপভাগ্য। কিন্তু মহারাজ, এই সত্যবানের কি আমার একটু প্রয়োজন আছে। তার কারণ জানতে পারি কি? হ্যাঁ মহারাজ, এ কথা বলতে নিষেধ আছে। আমি তো ভণ্ড, উদ্দেশ্য হবে তোর ফল। আমার সামনেই এক বিন্দু নয়, আমি সহ্য করব না। মহা বিপদে পড়েছি, মহারাজকে না বলে তো যেতে পারছি না। ঠিক আছে, বলে ফেলি না কেন। মহারাজ, সত্যবতী গর্ভে একটি ছেলে জন্মগ্রহণ করবে। আমি এসেছি তার ভাগ্য কি গণনা করতে। এ কথা কি সত্য? হ্যাঁ সত্য। দেবদূত নাহি জানে মিথ্যা প্রবঞ্চনা। বেশ, চল। তুমি যাওয়ার বেলা এই সত্যবতীর গর্বে কি লিখবে আমাকে সব বলে যাবে, কথাটা মনে থাকে যাবে। ঠিক আছে মহারাজ। তোমার ভাইকে
শেষ, এবার আমি চাই। মহারাজ, মহারাজ, এই হ্যাঁ তুমি হ্যাঁ মহারাজ, আমার কাজ শেষ, এবার আমি চাই। দাঁড়াও। কিন্তু কি বালকের ভাগ্যে কি লিখেছ তা আমাকে বলে যেতে হবে। না মহারাজ, এ কথা বলা যাবে না। তাহলে তুমিও চলে যাবে। কি মহাবিপদে পড়লাম, মহারাজকে না বলে আমি যেতে পারছি না। আচ্ছা বলি না কেন মহারাজ, এই বালক 20 বৎসরের বয়সে আপনাকে নিধন করে এই সিংহাসন অধিকার অসম্ভব, ধারণার অতীত, চিন্তার বহিবত। আমার নই সত্যবানের পুত্র আমাকে নিধন করবে, আমার সিংহাসন অধিকার করবে। তবে কি আমি ওই সত্যবতীকে হত্যা করব? তবে তবে আমি ওই সত্যবতীকে হত্যা করব? না না, তাও যে সম্ভব নয়। পরিধানের বস্ত্র ছিঁড়েই সে আমাকে সজ্জা পেতে দিয়েছে। হয়তো কে যেন ডেকে বলছে, রণজিৎ, রণজিৎ তুমি সাবধান, রণজিৎ তুমি হুঁশিয়ার হও। তবে আর কেন, এখনই সত্যবতীকে বন্দি করে নিয়ে যাব অন্ধকার কারাগারে। সত্যবতী! মহারাজ, আমার কেন আমার সত্যবতীকে মারছেন? তোমার নিস্তার নেই। এবার এবার সত্যবতী আমার হুজুর, কোথায় কোথায় সৈন্য সমান্তর? শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, এখনই ওই সত্যবতীকে বন্দি করে নিয়ে চলো। না না মহারাজ, আমার সত্যবতী যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলুন, আমি তাকে শাস্তি দেব। শাস্তি? রাজন গো, বিনা দোষে আমায় করবে না বলি। হাতে ধরি, পায়ে ধরি, আমার বেটা পেটে পাহাড়ি রাজন গো, বিনা দোষে আমায় করবে আমাকে না দিয়ে গেলে ধর্ম যাবে রসাতলে। রাজে বিনা দোষে আমার করবে সেনাপতি, মন্ত্রী, দাঁড়িয়ে দেখছো কি? আগে সত্যবানকে ঘরের খুঁটির সাথে বাঁধো, অথবা এই সত্যবতীকে নেওয়া যাবে না।
বেরিয়ে বেলো যাও। আরে বাধো ওই খুঁড়ি এটা ছাড়ো সত্যবতী কে আমার ভাই আজ মহারাজ রণজির সঙ্গে আমার বাড়িতে অতিথি ছিল ভাই অপরাধী পহর আমাকে ঘরের খুনির সঙ্গে বেঁধে আমার স্ত্রীকে নিয়ে গেছে ভাই হ্যাঁ ভাই তাই চলো ভাই তাই চলো